সালামু আলাইকুম। বর্তমান সময়ে অনেকেই এই কিনোয়ার কথা শুনেছেন। তো কিনোয়া কেন এত জনপ্রিয় হচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের দেশেও বর্তমানে কিনোয়া চাষ হচ্ছে। আগে ইম্পোর্ট হতো, বর্তমানে উচ্চ মূল্যের ফসল হিসেবে কিনোয়া চাষ হচ্ছে। এবং যারা পুষ্টিবিদ এবং যারা খাবার-দাবার নিয়ে একটু সচেতন তারা কিনোয়া সাজেস্ট করতেছেন এবং অনেক গ্রাহকই বর্তমানে কিনোয়া আমাদের থেকে নিচ্ছেন। তো কিনোয়ার নেয়ার মূল কারণটাই হচ্ছে এটা প্রোটিনের পরিমাণ বেশি এবং ফাইবারটা হাই এবং একই সাথে মিনারেলসটা অনেক বেশি। সাধারণত ভাতের বিকল্প হিসেবে অনেকে কিনোয়া নিয়ে থাকেন। যারা জিমে যান তাদের জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্ট এবং এই যে হার্টের রোগী এবং ডায়াবেটিসের যারা পেশেন্ট আছে, ভাত বেশি খেতে হয়, ভাত ছাড়া হয়ই না, তাদের জন্য হচ্ছে যে এই কিনোয়াটা সাজেস্ট করে দেন। কারণ এখানে হচ্ছে যে কার্বোহাইড্রেটটা কম এবং জিমে যারা যায় তারা যে প্রোটিনের পরিমাণটা নিতে হয়, তারা যদি ভাত রুটি নিয়ে ফেলে তাদের কার্বোহাইড্রেট বেড়ে যায়। তো কিনোয়াটা বিকল্প হিসেবে অনেকে নিচ্ছেন। এই জন্য বর্তমানে দিন দিন জনপ্রিয় হচ্ছে। অনেকটা ভাতের মতোই রান্না করতে হয়, এটা দিয়ে পায়েসও বানানো যায়, যেভাবে ভাত রান্না করে খায় সেভাবেও কিনোয়াটা খেয়ে থাকে। তো কিনোয়াটা দুই ধরনের, আমি এতক্ষণ সাদাটা দেখাচ্ছি, আর একটা হচ্ছে আমাদের কালারফুল কিনোয়া, মাল্টি কালার কিনোয়া অনেকে বলে। তো এটা আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন। সবচেয়ে ভালো হয় আপনারা একটু নিজেরাও রিসার্চ করেন কেন কিনোয়া খাওয়া উচিত, ভাতের বিকল্প হিসেবে কেন খাওয়া উচিত, কাদের খাওয়া উচিত কাদের খাওয়া উচিত না, আপনারা একটু স্টাডি করে আমাদের থেকে অর্ডার করলে সবচেয়ে ভালো হয়। আমরা যেটা গ্যারান্টি দিতে পারবো, আমরা ফ্রেশ কেনোয়াটা আমাদের ওয়েবসাইটে সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং সবচেয়ে ভালো প্রাইসে। তো এই ভিডিওতে আমি প্রাইস দিচ্ছি না, কারণ ভিডিও তো অনেক দিন থাকবে। এক এক সিজনে এক এক ধরনের প্রাইস থাকে, কখনো কম, প্রোডাকশন বেশি হলে কম হবে, সাধারণত প্রোডাকশন কম হলে প্রাইসটা বেড়ে যায়। তো আমাদের আপডেটেড প্রাইসটা সবসময় আমাদের ওয়েবসাইটে পাবেন, www.কৃষকভাই.com। এই ওয়েবসাইটে আপনারা রেগুলার দুটো কিনোয়াই পাবেন, মাল্টি কালার এবং আহ, এক কালারের যে কিনোয়া সেটা সবসময় পাবেন। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।